ধরাকে সরা ভাববেন না। আজ আছি কাল নেই, ক্ষমতায় আজ আছি কাল ক্ষমতা চলে যাবে, ঠিক না বেঠিক? ক্ষমতা বলতে কি বোঝেন বলুন, কথা বলেন। ক্ষমতা বলতে কি যাচ্ছেন? হ্যাঁ, আপনি ভেবে ফেলছেন ক্ষমতা বলতে বড় বড় রাজনীতিবিদ, বড় নেতা। রাজনীতিটা বড় বড় মাতারা মাতব্বর, হ্যাঁ কে ধার ধারে ওসব কথা আমরা বলি, ফেলে দিয়ে যান। হ্যাঁ, ক্ষমতা বলে কি বোঝায়? আপনারা খেয়েছেন, পেয়ে জওয়ান হয়েছেন, ক্ষমতা আল্লাহ দিয়েছে আপনাকে, হ্যাঁ কিনা বলুন? আপনার ক্ষমতা নেই, আপনার গায়ে ক্ষমতা নেই? হ্যাঁ, আল্লাহ ক্ষমতা আপনাকে দিয়েছে, খেয়েছেন, পিয়েছেন, জওয়ান হয়েছে, যুবক হয়েছে, বিশাল শক্তি আল্লাহ দিয়েছে। এই ক্ষমতাটা বলে আপনি কিছুই মানছেন না, হুকুম মানলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, তাসবিহ তেলাওয়াত করলেন না, ক্ষমতার বলে আপনি যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছেন। ভাইজান, এই ক্ষমতা থাকবে? কথা বলুন, থাকবে? জোরে বলুন। থাকবে না, বয়স হবে, কুকুরে যাবে, কুকুরে যাবে, কুকুরে যাবে, কুকুর মুরগি হয়ে যাবে, কুক 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 করবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, তখন কি করবে? তখন কি করবে? তখন কি হবে? রে বাবা, বাঁচা বাবা, হাতটা ধরবা, ওঠ। তখন আর কাজে লাগবে? হ্যাঁ লাগবে। গর্জে গয়লা ঢেলা বয়, জানেন তো একটা কথা আছে, আছে না নেই গো? গর্জে গয়লা ঢেলা বয়, কি বুঝলেন না? তখন আর উপায় থাকবে না ভাইজান। তখন তো পড়ে বাবা রে মারে নামাজ কি করবো বাবা, ধর বাবা। তাই নাকি জন বয়সে ইবাদত, জন বয়সে ইবাদত বন্দি আর বুড়ো বয়সে ইবাদত বন্দি সমান হবে তো? এই সমান হবে তো না? বুঝতে পেরেছেন? জন আপনারা আছেন, যুবক আছেন, আপনার ঠিক নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হ্যাঁ নিজের মুখ করে নেন, করে হালাল রুজি খান, হারাম ত্যাগ করেন, ইনশাআল্লাহ ঈমান নিয়ে যেতে পারেন, মরার পরই জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আর জোরে হবে না? মুমিনের কবরটা, মুমিনের কবরটা বেহেশতের বাগান সময়ের মধ্যে একটি বাগান বলা হয়েছে, আর কাফেরের কবরটা জাহান্নামা গাড়হার মধ্যে একটি গর্ত বাবা। মুমিনের চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই, মরার পরেই মুমিন জান্নাতে যাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মুমিনের চিন্তা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করে, সবরকারীর সঙ্গী হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। যে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যশীল সবরকারী, তার সঙ্গে কে আছে? কে আছে? আল্লাহ আছে। আর যার সঙ্গে আমার আল্লাহ আছে তার কোনো চিন্তা আছে? এই কথা বলেন, আর চিন্তা আছে? হ্যাঁ, আমাদের দুনিয়া আখিরাতে মুরব্বি আমাদের আল্লাহ, সেইভাবে ধরো। আল্লাহ, আপনি তো আমার দুনিয়া আখিরাতে মুরব্বি আল্লাহ। কি সুবিধে না সুবিধে আপনি সব জানেন, আমার কি অবস্থা হচ্ছে না আপনি সব জানেন। আল্লাহ, আপনি আমার ব্যবস্থা করে দেন। কি বাবা, আল্লাহ করবে না? করবে না? নিশ্চয়ই করবে। ধরার মতন ধরো, ডাকার মতন ডাকো, বলার মতন বলো, ইনশাআল্লাহ। কথা বলেন না? আল্লাহ সকলকে রিজিক দিয়ে থাকেন। বল সুবহানাল্লাহ। খবরদার বাবাজি ভাইরা, মা বোনেরা, ভালো হও, সৎ হও, নেক হও, আল্লাহ ওয়ালা হও। বাবাজি ভাইরা, দোস্তরা, সাবধান হয়ে যাবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। আযাবুল ফুলসরাত কত বছরের রাস্তা? কত? 30,000 বছর রাস্তা। কি করে যাবেন? যাবেন কি করে বাবাজি ভাইরা, দোস্তরা? অন্ধকার, তলায় আগুন গনগন করছে, সাপ বিছু সব হা করে আছে। এরকম ছোট ভাববেন না, বিরাট বিরাট সাপ। শত শত মানুষ একসঙ্গে গালে ঢুকে চলে যাবে। সাপের গালে নাই, শত শত মানুষ একসঙ্গে ঢুকে যাবে। বুঝতে পারছেন? একটা দুটো নয়, কি মিনে বাবাজি ভাইরা, দোস্তরা, আল্লাহর হুকুম হবে, গায়েবী একটা আওয়াজ হবে।
এই কিয়ামতের ময়দানে মানুষ সকলেরা তোমরা সকলে পর্দা করে নাও, পর্দা করে নাও। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুল সুরাত পার হবে, ফুল সুরাত পার হবে। বলুন সুবহানাল্লাহ। কে হবে? কে ফুল সুরাত হবে বলুন? আম্মা জান মা ফাতেমা, বুঝতেছেন? খাতুনে কি বলা হয়? জোরে বলেন না রে বাবু। খাতুনে জান্নাত। আপনারা এমন বুঝতে পারছেন যেন কথাটা আমার বাপ চাচা মুরব্বিদের পাশের বসা মানুষ আপনারা। হ্যাঁ, কে হবে খাতুনে জান্নাত? আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল মানুষ পর্দা করে নেবেন। কিভাবে পর্দা হবে? মাথাটা সমস্ত হ্যাট করে নেবে, বিজলির মধ্যে চমক মারবেন। 30,000 বছর রাস্তা আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পার হয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? চাবিটা খুলবে কে? কি ভাবছো? চাবি খুললে তবে জান্নাতে যাবে তো। এবারে সব তো পড়া আছে, সব পড়া আছে, কেউ যেতে পারে না, কেউ নেই। মাঝি যাবে, চাবি খুলবে, তবে হু ঢুকবে। বুঝতে পেরেছেন খোদার কুদরত? বুঝতে পারছো? হ্যাঁ, সেই ওলিদের শানে, সেই নবীদের শানে, সেই সাহাবাদের শানে মরদুদ, বেঈমান, এই কাফের, এই ওয়াহাবিরা সমালোচনা, হ্যাঁ, উল্টো পাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ, তারা সুন্নি জামাতের মতাদর্শের বাইরে দল, ওরা সুন্নি জামাতের ভিতরে নয়। মাথায় রেখে দেবেন কথাটা, আপনারা খুব বুঝে চলবেন। বাবাজি ভাইরা দোস্তরা, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 30,000 বছর রাস্তা পার হয়ে চলে গেল। এইবারে বাবাজি ভাইরা দোস্তরা, আপনারা আমরা কেমন করে পার হব? এবারে আপনারা কিভাবে পার হবেন? ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, ইমানদারদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ ওয়ালাদের কোনো চিন্তা নাই। যেমন আমল করবে সেইভাবে তোমরা পার হবে। এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগে, এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগবে, ওই টুমিনের মধ্যে জান্নাতে আপনি চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো? হ্যাঁ, কেউ হু শব্দে বেরিয়ে যাবে, কেউ উড়ে বেরিয়ে চলে যাবে, একদম কেউ আস্তে আস্তে যাবে। যেমন আমল করবেন সে আমল হিসাবে আপনারা যাবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো? আবার কিছু কিছু মানুষ বলে, বাবা যাচ্ছ খুব অন্ধকার, দেখতে পাচ্ছি নি। হ্যাঁ, পিছনে পড়ে লাইটটা দেখা না বাবা, একটু লাইটটা দেখা না। বলে আমি আমার লাইট দিয়ে যাচ্ছি, আমার লাইট তোমাকে কেন দেখানো যাবে না? বুঝতে পেরেছো? হ্যাঁ, এগিয়ে যাবে, কচকর পড়বে, তলায় চলে যাবে বেঈমানেরা। বুঝতে পেরেছো? অতএব মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা খুব সাবধান, বুঝে শুনে চলবেন। বাবাজিরা, জ্ঞানীগুণী মানুষ আপনারা আছেন, আল্লাহকে ডাকো, নবীকে ডাকো। মসজিদটা কি? মসজিদটা কার ঘর? কথা কার ঘর? আরে এইটা, এটা কি? জোরে বল না, এটা মাদ্রাসা। বুঝতে পেরেছো? এটা মাদ্রাসা, এটা মসজিদ, আল্লাহর ঘর। কি কথা বলেন না বাবাজি? তার দুটোকে বাঁচাতে হবে না? হবে না? এই আল্লাহকে ভালোবাসেন তো? আপনার আল্লাহকে ভালোবাসেন না? এর কথা বলেন। আল্লাহকে ভালোবাসেন তো? আর নবীকে ভালোবাসেন? নবীকেও ভালোবাসি, আমার আল্লাহকেও ভালোবাসি। কি বাবা, তাই তো? নবী আল্লাহ ছাড়া আমাদের কিছুই নেই। কি বুঝলেন? নবীকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, নবীর প্রতি আমাদের ঈমান, আল্লাহর প্রতি আমাদের ঈমান। কি বাবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বাবা, ঠিক নাই? তো বাবাজি ভাইয়ের দোস্তরা, এই মসজিদ আল্লাহর ঘর, যতদিন বেঁচে থাকবেন আপনি সারা জীবন ভোর আল্লাহর ঘরের খেদমত করে যেতে হবে। আল্লাহর ঘরকে আবাদ করলে আল্লাহ আপনাদের ঘরে আবাদ করবে। ঠিক না বেটিকো? হ্যাঁ, বুঝতে না? আল্লাহর ঘরকে তোমরা আবাদ করো, আল্লাহ তোমাদের ঘরে আবাদ করবে। বলি সুবহানাল্লাহ। আজ গ্রামের মানুষ
আপনারা এই গ্রামের মানুষ খুব কষ্ট করে মেহনত করে এই আল্লাহর ঘরটাকে এত দূর এগিয়ে নিয়ে চলে গেছে। কি দিয়ে ছাদ আছে বাবা? ছাদ দিয়ে আছে তো? ছাদ দিয়ে আছে, তাই তো নাকি? এই ছাদ হয়ে আছে। তো মসজিদ যেটা সুবিধা অসুবিধা হবে সবটা আপনাদের দেখতে হবে না? হবে না? হবে তো নাকি? হ্যাঁ, দেখতে হবে। আমি ফুলফরা শরীফে বাবা আপনারা অনেকবার গেছেন, মসজিদ অনেক আছে না নেই? আছে তো মসজিদ। হ্যাঁ, কেউ ছেলের জন্য ঘর, কেউ ছেলের নামে করে, বাপের নামে করে, মেয়ের নামে করে, চাচার নামে করে মসজিদ। কি বলে? আমি কিন্তু বাবাজি আপনার ভাই ইসহাক সিদ্দিকী, আপনার ভাই, বড় ভাই আপনার ইসহাক সিদ্দিকী কোচিকে বললেন, বাবু আমার একটা জীবনে একটা মনের একটা আশা আছে, তোমার দাদা পীরের নামে একটা মসজিদ করব। বুঝলেন না? এই তুর্কিস্তানের মডেল একটা মসজিদ, এই ছবিটা আমি পেয়েছি কোচি। এই নকশার মসজিদটা আমি তোমার দাদা পীরের নামে করব, মসজিদে আবু বকর। কি বাবা নামটা কি দিয়েছি বাবা? মসজিদে আবু বকর। যার দোয়াতে ওসিলাতে আমরা হলাম আজ বাংলার মানুষ দিন পেলে, ইসলাম পেলে, আল্লাহ পেলে, নবী পেলে, মাথা টুপি দাড়ি জুব্বা পেয়েছে। ঠিক নাই বলো? দাদা পীরের ওসিলাতে। অতএব সেই দাদা পীরের নামে আমি একটা মসজিদ করব। সেই মসজিদটা আল্লাহর হুকুম বাবা, কাজ চলছে, খুব কাজ চলছে, কাজ আমি শেষ করতে পারছি না। এটা আমার আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। ওসব কোনো দেখিনি বাবা। মিস্ত্রিকে বললাম করে যাও, তোমাদের পছন্দ মতন করে যাও। কি বুঝলেন? মিস্ত্রিরা নিজের পছন্দ মতন করে যাচ্ছে, সমস্ত মারবেন। কি বুঝলেন? তুরস্ক থেকে আমি মিস্ত্রি লেছি, এই আপনার এই ইয়ে থেকে, আপনার এই জায়গাটা হচ্ছে আপনার রাজস্থান। রাজস্থান থেকে মিস্ত্রি এসেছে, আর রাজস্থান থেকে পাথর এসেছে, দিয়ে সে মসজিদ তৈরি হয়েছে। এখন নকশার কাজ চলছে সব। কি বুঝলেন? সব কেটে নকশার কাজ চলছে। চেষ্টা করছি ইসলাম সাহেব আগে যদি উদ্বোধনটা করতে পারি, খুব মনে একটা আশা আছে ভাই যান। আল্লাহর যদি রহমত হয়, আল্লাহ দয়া হলে হবে বাবা। আপনার হয়তো গেছে এসব এলাকার মানুষ, আমার বাড়ি যান না আপনারা? এ বাবু যান না? হ্যাঁ, আমাদের মসজিদে ফটোটাও নিয়ে চলে এসেছে বাবা, বুঝলেন না? তো মাশাআল্লাহ, হ্যাঁ, এই সমস্ত সব পাথর, এই জালি ফালি যা দেখছেন এসব জাল ফাল সব পাথরে, মানে তারপর নেই এর ভিতরে, সব পাথরে। তো মাশাআল্লাহ আল্লাহ করাচ্ছেন। আপনার বহুত কাছে খাদেম সিলসিলা, সব বহুত খাদেম আছে মধ্যে। এলাকার মানুষ আমার বাড়ি সব জানান, 3 দিন ইসাল সাহেব সব মেহমানদারি করান, খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা সব করে থাকে। এবছর রোজার মাস পড়ে গেছে বাবা। হ্যাঁ, সকলে যাবেন, লক্ষ্য রাখবেন। যেভাবে আপনার দাদা পীরে দরবারে বিভিন্ন এলাকা থেকে তীর্থযাত্রী এবং সিলসিলা সব ভক্তবিন্দু যায়, সকলে খেয়াল রাখেন, আপনারা রাখবেন সেইভাবে। কথা বলেন না? আর পয়লা অঘ্রাণ আপনারা জানেন আমার বাড়িতে, হ্যাঁ, ওই একটা দিন জলসা হয়ে থাকে। ফুরফুরা প্রতিষ্ঠাতা আদি বিজয়ী আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি সাল সব আমার বাড়িতে হয়। বিভিন্ন এলাকায় বহুত মেয়ে ছেলে, বেড়া ছেলে হয়। এবছরে এত লোক হয়েছে, এত মেয়ে ছেলে হয়েছে ভাইজান, জায়গা দিবার মতো নয়। আমার এই 4তলা বিল্ডিং মেহমানখানা, কি বুঝলেন, আমি করে যাচ্ছি, আল্লাহ করানেওয়ালা। উপরে 2তলা বিল্ডিং, সমস্ত মেয়ে ছেলে প্যাকটা, সব আদবের সঙ্গে। মা বোনের সব গেছে, কিন্তু সব আদবের সঙ্গে গেছে। আপনারা গেছিলেন তো, মেয়েদের দেখতে পেয়েছিলেন? বলুন হাকি না বলুন? পাননি। খালি যে নেবেছে চলে যাও, পর্দার সঙ্গে বাড়ি ভিতরে ঢুকে যাও। কি বুঝলেন? সব। আর বাবাজিরা যান, এই বছর এত লোকের চাপ, আমি একটু চিন্তায় পড়েছিলাম, কোথা থেকে আল্লাহ কি করে দিলেন ভাইজান, আমি কিছু বুঝতেই পারলাম না। সবই ভালোভাবে ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহর হুকুম। এটা হচ্ছে আমার দাদা, তিনি করে গেছিলেন। রুস্তম খোরাসানি ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছিলেন। পীর আল্লামা রুস্তম খোরাসানি
ফরাসিনী রহমতুল্লাহ আলাইহ, তার ছেলে জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ তেনার ছেলে আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, তিনি ফুরফুরা শরীফে ফতহ করেছিলেন। ভূস্বামীর সঙ্গে লড়াই করে আজ ফুরফুরা শরীফ ফতহ করেছেন আলাউদ্দিন খিলজি নামক 696 হিজরি। কি বললেন? তিনি নামটা রেখেছিলেন, কি নাম রেখেছিলেন? যে ফুরফুরা শরীফে আপনারা যেতেন, এই ফুরফুরা শরীফের নামটা কে রাখলো? সেটা আমার দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি আদি বিজয়ী ফুরফুরা প্রতিষ্ঠা তিনি রেখেছেন। ফাররে ফারা শরীফ, ফাররে ফারা শরীফ, এই ফাররে ফারা থেকে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ আজ নামটা হ্যাঁ চারিদিকে বাংলার গোটা ভারতবর্ষে চলছে। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার দাদা, আর তেনার ওসিলাতে দাদা হুজুর, 5 হুজুর আমার বংশধর দেখে এই বাংলার মানুষ আজ পেয়েছে। এই কথা ঠিক না বেঠিক গো বাবা, বুঝলেন না? যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ সামনে করে আল্লাহ বেঁচে রাখেন। হ্যাঁ আমার মেহমান খানায় আপনারা যাবেন, ওটা দাদা হুজুরের মেহমান খানা, সকলে যাবেন আমার মেহমান খানায় যাবেন, আপনারা সকলে যাবেন, লক্ষ্য রাখবেন যাবেন। হ্যাঁ যখন আপনারা যাবেন বাড়ি থেকে 10 জন যান, 20 জন যান, 50 জন, 200 জনই যান, একটু ফোনটা দয়া করে করবেন। এ বাবা ফোন করতে কি কষ্ট হয় আপনাদের? না খরচা হয়ে যায়? হ্যাঁ খালি একটা কল করবেন, হুজুর আমরা এতজন যাচ্ছি, আমি গুনাহগার অধম, আপনাদের ভাই এবং আপনাদেরই খাদেম, আপনার পীরের আওলাদ। কি বলেন? আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব আপনাদের খেদমত করার জন্য। আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে আমি আপনার দাদা পীরের মেহমান খানার জন্য সব ব্যবস্থা করছি। মেহমান খানা, বসার জায়গা, পিচ্ছাপ পায়খানা, থাকার ব্যবস্থা সব করছি। আল্লাহ কোরআনেওয়ালা, এটা যা কিছু দেখছেন ভাইজান ওখানে, এটা আমার বাপের দোয়া। হ্যাঁ এটা আমার পীরের দোয়া। কথা বুঝতেছেন না? আমরা কোথাকারের কে? দুটো আমরা ভাতে দে বাবা। আর যেটা দেখছেন ওটা আমার দাদার দোয়া, আমার পীর মুর্শিদ, আমার শায়েখ, হ্যাঁ আল্লামা ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহ, তিনি আমাকে বলেছিলেন নাম ধরে, তাকে ইব্রাহিম আমি যতদিন পারলাম হ্যাঁ মেহমানদের মেহমান নামাজি করে গেলাম, আমার পরে হ্যাঁ তুমি মেহমানদের মেহমান নামাজি করাবে, যেরকম পারবে করাবে। যদি খানা যদি নাও দিতে পারো 1 গ্লাস পানি দেবে, সেটাও যদি না পারো মিষ্টি ব্যবহার দিয়ে হাসি মুখে বিদায় দেবে। এটা আমার পীর মুর্শিদ বুঝলেন বলেছিলেন। অতএব চেষ্টা করছি ভাইজান, দোয়া করবেন ইনশাআল্লাহ বাপের সেই ওসিয়ত যেন মেনে চলতে পারি। কথা বলেন না? অতএব আপনারাও মাশাআল্লাহ, আমি বলতে চাই আপনারা বাড়িতে এলে যে কোনো গরিব অসহায় মানুষ, যে কোনো মানুষ যদি আসে খিদে দিয়ে আসে, হ্যাঁ ভুকা অবস্থায় আসে, আপনারা কমপক্ষে 1 মুঠো তাকে খাবার ব্যবস্থা করে দেবেন। সেটাও যদি না পারেন বসিয়ে একটু পানি, একটু হাসি মুখে বিদায় দেবেন। আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত আল্লাহ দেবে। বলুন সুবহানাল্লাহ। মানুষের মন জয় করুন, মানুষকে নিজের করে নেন, মানুষকে আপন করে নেন। মানুষ যদি আপন করে নিতে পারেন, মানুষের মন যদি জয় করতে পারেন, মরার পরই আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? খুব বুঝে চলবেন বাবা। যা বংশে যদি একটা আলেম তৈরি করতে পারেন, বংশে যদি একটা আলেম হাক্কানি আলেম যদি তৈরি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের বদৌলতে 7 পিঢ়ি, কপিড়ি বাবা জোরে বলেন, 7 পিঢ়ি কে আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র ঈমানটুকু যদি থাকে ইনশাআল্লাহ, এত বড় নিয়ামত আল্লাহ করেছেন। হাক্কানি আলেমের পায়রবি করবেন, খেদমত করবেন। পায়রবি করলে, হাক্কানি আলেমের পায়রবি করলে নবীর পায়রবি করা হবে। একটা আলেমের খেদমত করলে নবীর খেদমত করা হবে। একটা আলেমের চেহারার দিকে তাকিয়ে বসে থাকলে সেগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। একটা আলেম যদি, হাক্কানি আলেম যদি একটা গোরস্থানের ধার দিয়ে চলে যায়, আলেমের বাদাওয়ালে কবরে গোর আযাব মাফ করে দেয়। একটা আলেম যদি কবরস্থানে যে দাঁড়িয়ে যদি দোয়া দুরূদ পড়ে, আল্লাহ কালাম পড়ে
সব রেসারি করে ওই ওসিলাত আল্লাহ আপনার গরু আযাবকে আল্লাহ মাফ করেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না মামা? আর জোরে হবে না? কোন আলেম? কোন আলেম বললাম? জোরে বলেন। হাক্কানি আলেম। দেখো